মাছগুলো দেখতে পাচ্ছ সব রুই মাছ এখানে, সব বড় বড় মাছ রয়েছে, ঠিক আছে কাকা বস্তা গুলো দাও। ফ্রেন্ডস তোমরা কেমন আছো? আজকে শুরু করতে চলেছি নতুন একটা ব্লগ ভিডিও। তো আজকে আমি কিন্তু আছি যমুনার ধারে, দক্ষিণায়পুর যমুনার ধারে। তো এইখানে মূলত চলছে কুপন দিয়ে মাছ ধরা। তো আমি সেখানে যাব, গিয়ে দেখবো মানে কুপনের ধার্য কি আছে, কে কতগুলো মাছ ধরতে পেরেছে এবং তারা টাইমিং কি আছে, টোটালটাই কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো চলো যাওয়া যাক, আমি টোটালটাই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এরকম কিন্তু নাম্বারিং কিন্তু সব জায়গাতে কিন্তু করা রয়েছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখায়, দেখো এইদিকে কিন্তু প্রচুর ছাতা রয়েছে, কিন্তু এদিকে প্রচুর ছাতা, এরকম ছাতা কিন্তু আরো অনেকটা দূর পর্যন্ত আছে। আর এদিকে আমার বাদিকটা একটু দেখানোর চেষ্টা করব। তো বাদিকটা দেখো, এদিকে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এসছে মাছ ধরতে, ঠিক আছে। দাদা রয়েছে, তো আমি দাদার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো, তিনি কখন এসছেন এবং কতগুলো মাছ পেয়েছেন এবং এখানে মাছের যে টিকিটের মানে ধার্য কত করা রাখা আছে, আমি দাদার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। তো চলো। তো দাদা বলো। এটা ধরো। হ্যাঁ বলো। বলছিলাম তুমি কখন এসছো এখানে? আমি এসছি আজকে দেরি করে এসছি, আমি 6টার দিকে এসেছিলাম। 6টার দিকে, তাই তো? তো এখানে টিকিটের মূল্য কত কি আছে? এখানে ডবল সিট করা হয়েছে 1000 টাকা হাত ছিপে, আর সিঙ্গেল করা হয়েছে তোমার 600 টাকা। 600 টাকা, তাই তো? হ্যাঁ। মাছ কেমন পরিমাণে উঠছে? মাছ মোটামুটি খারাপ না, একটু বাটা মাছ কিছু আছে ছোট। কি আশা করা যাচ্ছে? আর না, লাভ আজকে হবে না, বাট কয়েকজন মাছ পেয়েছে। আর তো আমাদের কোনো ফল্ট ছিল, সেই কারণে আমরা ধরতে পারিনি। মাছও আছে এখানে, বড় কিছু রুই মাছ আছে 400-500, 1-2 কেজি ওজনের কিছু আছে। প্রতিদিনের জন্য নাকি না না আজকের দিনে? না, আজকে থেকে স্টার্টিং হয়েছে, আবার নেক্সট টাইম ডেট পড়বে একটা, হয়তো রবিবার নাই বৃহস্পতিবার একটা ডেট পড়বে, জানিয়ে দেবে কমিটির থেকে। শুনছিলাম এই রবিবার বা তারপরের বৃহস্পতিবার বা রবিবার করবে, এই সপ্তাহে আর করবে না, এতটুকু কমিটির থেকে বলছিল। তো তোমাদেরকে মাছগুলো কিন্তু দাদা দেখাচ্ছে, একটু দেখো সাইজটা দেখো, আর মাছ কি পরিমাণে আছে একটু দেখানোর চেষ্টা করো। আসো ক্যামেরাটা নিয়ে। এই সাইজের মাছ কিন্তু এখানে রয়েছে, দাদা কিন্তু এই সাইজের মাছ কিন্তু তুলেছেন, ঠিক আছে। একটা জিনিস আমি কিন্তু এখানে একটা জিনিসের গন্ধ পাচ্ছি, সেটা হচ্ছে মাছ ভাজার গন্ধ। তো চলো কোন দিক থেকে মাছ ভাজার গন্ধটা আসছে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তো আসো একটুখানি দেখাচ্ছি, এই দিক থেকে কিন্তু মাছ ভাজার গন্ধটা আসছে। আমি কিন্তু এখানে যাচ্ছি, গিয়ে তোমাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করছি তারা এখান থেকে মাছগুলো পেয়েছেন কিনা, এখান থেকে ধরেছেন কিনা। তো টোটালটা কিন্তু এখানে যত সম্ভব মনে হয় পিকনিক চলছে। তো চলো সত্যি কিন্তু কড়াইতে কিন্তু মাছ ভাজা চলছে এখানে, তো দেখতে পাচ্ছ রীতিমতো কিন্তু মাছ কিন্তু এখানে ভাজাই চলছে। তো তেলে কিন্তু ফুটছে। তো কাকার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। তো চলো কথা বলা যাক। কাকা বলছি, আপনার নামটা যদি একটু বলেন। বিজয় সরকার। বিজয় সরকার। আপনি যে মাছগুলো ভাজছেন, এই মাছগুলো মূলত কি যমুনার? হ্যাঁ যমুনার। এটা কি এখান থেকে ধরা মাছ, তাই তো? হ্যাঁ। তো বলছি আপনারা কোথা থেকে এসছেন? রাজাপুর থেকে। রাজাপুর থেকে। কখন এসছেন তাও? এই 8টার দিকে। মানে প্রত্যেকটা বসিতে কেমন মাছ উঠছে তাও? উঠছে মোটামুটি। আর এদিকে কাকার সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এই কাকা কিন্তু মাছ কিন্তু একটু অলরেডি কিন্তু বসিতে বাঁধিয়ে ফেলেছেন। তো আমি কাকার কাছে যাব, গিয়ে দেখবো ওটা কি মাছ ধরেছেন উনি। তো সত্যি কথা বলতে দেখতে পাচ্ছ মাছগুলোর সাইজ কিন্তু খুবই সুন্দর সুন্দর ছিল। আর এটা কিন্তু তোমার হচ্ছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছের সাইজটা দেখেছো অলরেডি কত বড় মাছ, কিন্তু এটা তোমরা কিন্তু আসলে কিন্তু এরকম মাছ তোমরা ধরতে পারবে। কাকাকে পেয়েছি, তো আমি কাকার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। তো কাকা আপনি কখন এসছেন? এসছে সকালবেলায়। সকালবেলা, তাই তো? তো এখানে কত সংখ্যক মাছ আছে, কতগুলো ধরতে পেরেছেন আপনি এখন সকাল থেকে? এই দেখো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করো, একটু ক্যামেরা। কাকা তোমার বস্তা ঠিক আছে, সব মাছ বেরিয়ে যাবে কাকা। এই কাট 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 কাট। বেরিয়ে গেছে নাকি তারও ঠিক নেই। ঠিক সারা বেরিয়ে গেছে। তোমার বস্তা দিকে ভালো হয়েছে। এই দেখো মাছ। কাকা কিন্তু বস্তা কিন্তু ফেটে গিয়ে প্রায় মাছ বেরিয়ে যাচ্ছিল। যাই হোক তুলাতে আমার মনে হচ্ছে, এই দেখো কত বড় ফাঁকা আছে, দেখেছো? তুললাম বলে ভালো হয়েছে। মাছগুলো দেখতে পেরেছো, সব রুই মাছ, এখানে সব বড় বড় মাছ রয়েছে। কাকা তোমার বস্তা ঠিক আছে, কাকা বস্তাগুলো তুমি বেঁধে নাও। আরে এতটা ফাঁকা। তো তোমাদেরকে আবার এই সাইডটা একটু দেখানোর চেষ্টা করছি। দেখো প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এখানে এসেছেন মাছ ধরার জন্য আজকে এই যমুনা নদীতে। তো বাঁ দিকটা একটু দেখানোর চেষ্টা করবো। বাঁ দিকে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এখানে এসেছেন। আর তোমাদেরকে একটা দেখতে দেখতে দেখো আমি একটা জিনিস তোমাদেরকে দেখাই। দেখতে দেখতে কিন্তু এই কাকাও কিন্তু একটা মাছ কিন্তু ধরে ফেলেছেন। দেখো ওই দেখো পুরো একদম মানে বসিতে তুলে ফেলেছে। তো সত্যি কথা বসি ফেললেই কিন্তু মাছ কিন্তু এখানে উঠছে
তো এই দেখো এখানে এটা যত সম্ভব রুই মাছ। তো চলো একটু মাছের সাইজগুলো কিন্তু খুবই সুন্দর, প্রত্যেকটা মাছই কিন্তু ভালো সাইজের রয়েছে এখানে। তো তোমরা আসতেই পারো। তো দক্ষিণায়পুর যে যমুনা আছে তার যে কমিটি আছে, তো কমিটির এক ভাইকে আমি পেয়েছি, তো ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো। তো বলছি তোমাদের এই যে উদ্যোগ, এটা কি এই প্রথম, এই বছরই প্রথম নাকি এর আগে আজকে থেকেই চালু হলো এটা। আজকে থেকে চালু হলো? তো কটা থেকে চালু হয়েছে, মানে এটা time কি সকাল আছে? 6টা থেকে সন্ধ্যা 6টা। 6টা থেকে সন্ধ্যা 6টা। এর আগে পরে কি আর হবে এটা? এরপরে হয়তো পরের রবিবারও হতে পারে, হলে জানিয়ে দেবো পরের আমরা। রবিবার হতে পারে। কেউ যদি আসতে চায়, এখানে কেউ যদি আসতে চায় তারা কিভাবে আসবে? ফড়িংঘাটা বাস স্ট্যান্ড থেকে নানপুর রোড ধরে, মানে শিবতলা রোড ধরে দক্ষিণায়পুর বললেই যে কেউ দেখিয়ে দেবে। যে কেউ দেখিয়ে দেবে, তাই তো? তোমরা ঠিকানাটা জেনে নিয়েছো। আর তোমাদের একটা কথা জিজ্ঞেস করবে, সেটা হচ্ছে এখানে যে টিকিট মূল্যটা কেমন কি আছে? এখানে হচ্ছে সিঙ্গেল সিট যেটা, মানে সিঙ্গেল বসি যেটা, সেটা হচ্ছে 600 টাকা। আর ডবল বসি যেটা, সেটা হচ্ছে 1000 টাকা। তো তোমরা জানতেই পারলে। তো যাই হোক, আর ভিডিওটা দীর্ঘ করবো না। আর একটা কথা হচ্ছে, এটা হচ্ছে সামনে রবিবারও করা হচ্ছে, কেউ যদি আসতে চায় তো আসতে পারে। তো তোমরা জেনে নিলে সামনে রবিবারে এটা কিন্তু চালু থাকবে। তোমরা যদি কেউ আসতে চাও তাহলে কিন্তু আসতে পারো, আর এই ভাইয়ের সঙ্গে কিন্তু যোগাযোগ করলে করতে পারো। তোমাকেও তো- বলে দেবো, তুমি কন্ট্যাক্ট করে দিলে, তোমার সঙ্গে করলে তুমি আমাকে বলে দিলে তো হয়ে ভাইয়ের যাবে। নামটা একটা সরি ভুলে গেছিল, ভাইয়ের নামটা যদি একটু বলে দাও। সুমন মণ্ডল। সুমন মণ্ডল। তো সুমন মণ্ডলের সঙ্গে এসে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। আর ভিডিওটা দীর্ঘ করবো না। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো আর পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। আর দেখাচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।